আসসালামু আলাইকুম। রসায়ন চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় কেন? 1 নম্বর প্রশ্ন, আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় কেন? আয়নীকরণ শক্তি কাকে বলে? আসলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলটি ধাতু থেকে অধাতুতে পরিণত হয় এবং আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি কি? কোনো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মল গ্যাসীয় পরমাণু থেকে 1 মল ইলেকট্রন অপসারণ করে 1 মল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তাহলে আয়নীকরণ শক্তি আমরা জানি, আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্তিক ধর্ম। এই পর্যায়বৃত্তিক ধর্ম নিয়ে আজকের আলোচনা। একই পর্যায়ের মৌলের দিকে যদি তাকাই, একই পর্যায়ের মৌলের বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না। তাহলে একই পর্যায়ের মৌল কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। একই পর্যায়ের মৌল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এই মৌলগুলোর দিকে তাকালে আমরা দেখি সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1, ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2, অ্যালুমিনিয়াম 13 1s2 2s2 2p6 3s2 3p1, সিলিকন 14 1s2 2s2 2p6 3s2 3p2। যে মৌলটি যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সে মৌলটি ধাতু হিসেবে তত সক্রিয় হয় এবং আয়নীকরণ শক্তির মান তত কমে যায়। আবারও বলতেছি, যে মৌলটি যত সহজে ইলেকট্রন ত্যাগ করে সেই মৌলটি ধাতু হিসেবে তত সক্রিয় হয় এবং আয়নীকরণ শক্তির মান তত হ্রাস পায়। তাই সোডিয়ামের দিকে তাকালে সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন, সিলিকনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন। সোডিয়াম তার শেষ কক্ষপথের 1টি ইলেকট্রন খুব সহজে ত্যাগ করতে পারে, তাই তার আয়নীকরণ শক্তির মান কম। সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের 1টি ইলেকট্রন বৃদ্ধি পাওয়ায় ম্যাগনেসিয়াম সোডিয়ামের তুলনায় তত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না, তাই তার আয়নীকরণ শক্তির মান সোডিয়ামের তুলনায় বেশি। আবার ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন বেশি হয় ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। সিলিকনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকায় সিলিকনের শেষ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। মৌলটি ধাতু হিসেবে সক্রিয় কম, তার শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকায় নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ শক্তি বেশি হয় সিলিকন তার শেষ কক্ষপথের 4টি ইলেকট্রন ত্যাগ করতে চায় না, তাই তার আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আমরা জানি
একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলটির আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। মৌলটি ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। মৌলটি ধাতু থেকে অধাতুতে পরিণত হয়। তাই বলতে পারি একই গ্রুপের একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় কেন? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় কেন? আমরা একটু আগে বলছি যে আয়নীকরণ শক্তি কি সেটা সম্পর্কে আমরা বলছি। এখন আমরা দেখব আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় কেন। একই গ্রুপের মৌলের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে মৌলসমূহের একটি করে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না। মৌলসমূহ ধাতব ধর্ম বৃদ্ধি পায়। আমরা জানি ধাতব ধর্ম হলো যে মৌলটি যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ায় মৌলসমূহ নিউক্লিয়াস থেকে দূরে অবস্থিত হয়, যার কারণে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, লিথিয়াম 1s2 2s1, সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে আমরা দেখতে পাই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একটি করে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না। যেমন লিথিয়ামের কক্ষপথ সংখ্যা 2টি, সোডিয়ামের কক্ষপথ সংখ্যা 3টি, পটাশিয়ামের 4টি। আমরা জানি যে মৌলটি যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মৌলটির আয়নীকরণ শক্তির মান তত কম। যে মৌলটি যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মৌলটির আয়নীকরণ শক্তির মান তত কম। তাহলে একই গ্রুপের মৌলের দিকে তাকালে যে মৌলটি নিউক্লিয়াস থেকে যত দূরে অবস্থিত সেই মৌলটি তত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। পটাশিয়ামের নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি হয়, সোডিয়ামের থেকে পটাশিয়াম দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই তার আয়নীকরণ শক্তির মান কম হয়। আবার লিথিয়ামের থেকে সোডিয়ামের একটি কক্ষপথ বেশি হওয়ায় সোডিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে লিথিয়ামের থেকে, তাই সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান লিথিয়ামের থেকে কম হয়। যেহেতু নিউক্লিয়াস থেকে সোডিয়ামের দূরত্ব, লিথিয়ামের থেকে সোডিয়ামের দূরত্ব নিউক্লিয়াস থেকে দূরবর্তী, তাই সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। তাই বলা যায় একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। যদি আমরা আয়নীকরণ শক্তির ক্রম দেখি তাহলে আমরা দেখতে পাবো লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি সোডিয়ামের থেকে, পটাশিয়ামের থেকে আয়নীকরণ শক্তির মান বেশি সোডিয়ামের।
বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।